জিয়া রহমান দিয়ে আমার দিয়েই অনেক বড় হয়েছে, অনেক কিছু মালিক হয়েছেন। তিনারা সব বেইমানি দালালি করেছে, কেউ জেলে গেছে, কেউ দালালি করেছে। এই স্পষ্টবাদিতা এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বলেই বেগম জিয়ার জানাজায় লাখ লাখ মানুষ সমবেত হয়েছিল। সাধারণ মানুষ বিশ্বাস করত যে বিএনপি যতই করাপ্টেড হোক না কেন, একজন বেগম জিয়া রয়েছেন যিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন। মানুষ বেগম জিয়ার উপর ভরসা রাখতো, মানুষ বেগম জিয়াকে বিশ্বাস করত যে উনি যতদিন পর্যন্ত আছেন উনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, উনি নিজ দলের অন্যায়কারীদের ছেড়েও কথা বলবেন না। এজন্যই উনি আপামর জনতার নেত্রী হতে পেরেছিলেন। অন্যদিকে তারেক রহমান সাহেব দেশে আসলেন, এসে বললেন আই হ্যাভ এ প্ল্যান, কিন্তু উনার দলের দুর্নীতিবাজ, দখলবাজ, চাঁদাবাজদের নিয়ে উনার কোনো কথাবার্তা নেই। যারা বিএনপির লোগো ব্যবহার করে দুর্নীতি করতেছে, চাঁদাবাজ করতেছে, সেটা নিয়ে উনার কোনো কথাবার্তা নেই। যারা টেম্পু স্ট্যান্ড দখল করে বিএনপির জনপ্রিয়তা কমিয়েছে, তাদের নিয়ে উনার কোনো কথা নেই। উনার দলের যারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে বসে আছে, তাদেরকে নিয়ে উনার কোনো কথা নেই। বরং উনি তাদেরকে নিয়ে সরকার গঠন করবেন এই স্বপ্ন দেখতেছেন। গত 15-16 বছর কারা ফেসিবাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে বিএনপিকে এইরকম ভাবে দমিয়ে রেখেছে, বিএনপির কোনো আন্দোলনকে সফল হতে দেয়নি, উনি তাদেরকে নিয়ে কোনো কথা বলছেন না। বরং উনি এইসব দালালদেরকে নিয়ে চলতে চাইছেন। এরাই উনাকে দিন শেষে ডুবাবে। এই চাঁদাবাজ, মামলাবাজ, দখলবাজরাই উনার দলকে শেষ পর্যন্ত ডুবিয়ে ছাড়বে। উনি যদি এর উল্টো কোনো পদক্ষেপ নিতে পারতেন, তাহলে উনার নিরঙ্কুশ বিজয়টা শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল।